আমরা এখান থেকে পাবো। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাত্র 2 মাস হয়েছে, তার মধ্যে আমি এই মন্ত্রণালয়ে 1.5 মাসের মতো হয়েছে। অনেক মন্ত্রণালয় আমি আরো আগে আসতে দিয়েছিলাম। এটা হচ্ছে মেইন কনসার্ন শিপিং মিনিস্ট্রি, বড় কনসার্ন আমি মনে করি সবথেকে বড় বিষয় সেটা হলো তারপরে আমাদের আছে বাংলা পোর্ট, আমাদের আছে নতুন পোর্ট যেটা পায়রা পোর্ট এবং ডিপসি পোর্ট এটা তৈরি হচ্ছে, যেটা মাথাবাড়ি। আমি মাথাবাড়িতে একবার যাইনি, ইনশাআল্লাহ মাথাবাড়িতে যাবো, তারপরে বাংলা পোর্টে যাবো। আমি পায়রা পোর্টে আসবো। চিটাগাং পোর্ট হচ্ছে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের লাইফলাইন। এই পোর্ট যদি ঠিক মতো না চলে, পোর্ট যদি এফিসিয়েন্ট না হয়, এবং এই পোর্টে যে ধরনের একটা অব্যবস্থা ছিল সেটা যদি আস্তে আস্তে না হয়, তাহলে আমাদের ইকোনমিক লাইফলাইনের মধ্যে অসুবিধা হবে। সেই কারণে আমি গত 3 দিন থেকে আপনারা জানেন আমি এই পোর্টে মোটামুটি ঘোরাঘুরি করছি। একজন আমি এই পোর্টে আমাদের পোর্টের চেয়ারম্যান আছেন, মেম্বাররা আছেন, সবাই আছেন। সম্পূর্ণ ব্রিফিং দিয়েছি 5,000 ব্রিফিং। তার আগে আপনারা ছিলেন বিএসসি, এখানে বিএসসি সম্বন্ধে কথা বলেছি, ওটা আর আমি ব্রিফিং করবো না। চিটাগাং এই পোর্টে এই পর্যন্ত যে ব্যবস্থা আমি দেখেছি, আমি এইমাত্র একটা জাহাজ উঠলাম, ওখানে জাহাজ ক্যাপ্টেনের সাথে কথা বললাম, তাকে জিজ্ঞেস করলাম আউটার করে যে কয়েকদিন দেরি করেছে, যে আমার বললো 3 days, আর এখানে লাগলো হয়তো another 3 days। যেগুলো ম্যানুয়ালি আন্দোলন হচ্ছে, আমরা যদি অটোমেশন করতে পারি তাহলে এই বোর্ডিং টাইমটা কমে যাবে। সেটা আমি চেয়ারম্যান মহোদয়কে বলেছি যে ওনারা কাজ করছেন যে জাহাজের ক্যাপ্টেন যেটা আমাকে বললেন, তার মানে হয়তো 6 দিনের মধ্যে এই জাহাজ ফ্রি হয়ে যাবে টু লিভ। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আবার আরেকটি বিষয় আছে যেটা আপনারা জানেন, জোয়ার ভাটা। জোয়ার না হওয়া পর্যন্ত একটি জাহাজ এখান থেকে বেরোতে পারে না, ভাটা খুঁজতে বেরো হয় না। সেই জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। জোয়ার আপনারা জানেন মোটামুটি দিনে 24 ঘন্টা 2 বার, রাতে হয় বিপরীত। এটা আমাদের তো সমস্ত নদী একই অবস্থা। যেটা আমি ব্যক্তিগতের কাছে পেলাম যেটা হচ্ছে যে এটা যদি হয় তাহলে হয়তো আগামী বেশ কিছু বছর পরে পোর্টের যে সম্ভাবনা আছে আরো, যে আমাদের দিন দিন এক্সপোর্ট বাড়ছে, ইম্পোর্ট বাড়ছে, এগুলো হ্যান্ডেল করতে সুবিধা হবে। এখানে ফরেন ইনভেস্টমেন্ট আসছে, আর ফরেন ইনভেস্টমেন্ট আপনারা জানেন আমাদের দরকার। এর মধ্যে আমি ইয়ার্ড দেখা যেটা পুরোপুরি হচ্ছে সৌদি আরবিয়া, তারপরে নেদারল্যান্ড, আরো কয়েকটি 3-4টি দেশ মিলে তারা ইনভেস্ট করে। আমরা যদি এই ইনভেস্টমেন্টের কেন হলো হলো না, সেখানে বোর্ডেরও কিছু অবদান আছে। ইনভেস্টমেন্টকে যদি আমরা উৎসাহিত করি তাহলে আমাদের এইসব রাষ্ট্রের বাইরে থেকে আমরা এখন বলছি যে এখন তো তোমাদের ওই অসুবিধা নাই যে দাঁড়ে পয়সা দিয়ে আসতে হবে। এরপর ইনভেস্টমেন্টেরও মাস, এবং যেটাকে আমরা বলি এফডিআই, এটা নিশ্চয়ই, কিন্তু আমরা আমাদের ইন্টারেস্ট ছাড়া কোনো এফডিআই দিচ্ছি না। এই পুরোটা শুনে আসলাম যে হাউ মাচ পোর্ট আর্ন করছে, পোর্ট সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট কিন্তু আর্ন করছে। $18 আমরা পে করছি, এবং সেটা বোর্ডের এক্সপেকটেশনের বেশি উপরে। আরো কিছু ক্লজ আছে যেখানে বোর্ড, আমরা সব ইনভেস্টমেন্টই যদি গাওয়ার স্বার্থে এগুলোকে যদি আমরা প্রশ্নিত করি তাহলে আমাদের এখানে কিন্তু প্রাইভেট আসবে না। এই সুশীল দিতে আমার কোনো অভ্যাস নেই।
আমরা বিকেলের সঙ্গে কথা বলছি, ওরা বললো যে we have যে within 6 days we start around and go back. আমি ওকে বললাম যে আমরা চেষ্টা করছি যে আরো কম 3-4 দিনের মধ্যে আমরা যদি কম্পেয়ার করি সিঙ্গাপুরে একদিনে হয়, সিঙ্গাপুরের কোর্টের অবস্থান আর আমাদের কোর্টের অবস্থান আমরা একটু ভিতরে সিঙ্গাপুর থেকে একটু, এবং তারা একটা অ্যাডভান্স কান্ট্রি সমস্ত তারা নিজেরা নিজে। আমি এই কথা বলবো, আমি এটা বলবো যে বাংলাদেশে এই কোর্ট ব্যবস্থাপনা কোর্টের মাধ্যমে বাংলাদেশের আর্নিং ম্যাক্সিমাম কারেন্সি আর্নিং আর্নিং অনেক বেশি হতে পারে যদি আমরা কোর্টগুলোকে সঠিকভাবে ইউজ করি। কোর্টের মধ্যে যে অরাজকতা আছে বন্ধ করতে পারি, কোর্টের মধ্যে যে চুরি সমাজ আছে বন্ধ করতে পারি, এবং আমরা এখন কোর্টের ব্যবস্থাপনা যারা আছে দৃঢ় সংকল্প কোর্টকে ক্লিন করা। আমি তো কোর্ট বিশেষজ্ঞ নই, এবং আমাদের মন্ত্রণালয়ে যারা আছে আমি বলেছি অনেক প্রেজেন্টেশনে মন্ত্রণালয় যাতে মন্ত্রণালয়ের লোকের সবাই ইনভলভ থাকে। আর আপনি যেটা বলছেন 22 বছর আগের ঘটনা, আপনারা ওপেন মাইন্ডেড বলছি, আপনারা একটা কমিটি বানান, ডাক্তাররা যারা এখন খবরও রাখেন নলেজও রাখেন, একটা কমিটি বানান, আমি আপনাদের ফ্রি আছি, আপনারা আমাকে চিন্তা করেন। আজকে নতুন কথা হ্যাঁ নতুন না, তারপরে আপনি আসলে আমাকে বলেন যে ভাই এটা দিচ্ছি আলোচনা করছি। আরেকটি কথা আপনাকে মনে রাখতে হবে, আই এম নট এ টেকনোলজি, কিন্তু অনেক কিছু আছে টাকার ঊর্ধ্বে হয়, আমি স্পষ্ট বলতে পারবো না, আপনারা ভালো করে হ্যাঁ। এখন কতগুলো জিনিস আমাদের এক সেক্টর দেখলে হবে, আরো সেক্টর আছে যেখানে আমরা গেটিং বেনিফিট। যারা আসছে তারা কিন্তু জেনে শুনে আসছে, আমরা এতখানি দিচ্ছি আমরা একটু কাজ করতে দিবেন না। আমাকে বলছে লোকাল পিপুলের উপর, বাইরের লোক, ওদের কোনো বাইরের লোক নাই, ভিতরেও দেখলাম যে বেশিরভাগই লোকাল অপারেট, মানে সবাই সব লোক